বিশ্ব সংসারে একমাত্র আপন তোমার ভগবান। যদি তাকে ডাকার মতো ডাকতে পারি, কলিহত জীব মানুষ সরিয়ে দিতে পারে, কিন্তু সে কোনোদিন সরায় না। সে কোনোদিন আমাদের সরায় না, কোনোদিন নয়। কীর্তন কেমন করে শুনতে হয় জানো? এটা মেদিনীপুরের নিয়ম হয়ে গেছে, স্টেজ। মেদিনীপুরের এটা একটা নীতি, সে বাড়িতেই হোক আর গোষ্ঠীতেই হোক, স্টেজ। কিন্তু না গো না, কীর্তন দিতে হয় মাটিতে, বসমাতার উপর। ভক্তের সঙ্গে যতক্ষণ না মাখামাখি হয়, ততক্ষণ যে কীর্তনের রস পাওয়া যায় না। মাথায় রাখবেন, কীর্তন কোনো ছেলে খেলা বস্তু নয়। কীর্তন কীর্তন কি রতন, বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তন একটা অনুরাগের বস্তু, ভাবের বস্তু। কি যারা কীর্তন পিয়াসী মানুষ তারা জানবে। যেমন কীর্তন আমি করতে গিয়েছিলাম শিলিগুড়ি, এনজিপি, কীর্তন শুনতে এসেছে। আমরা আসরে আছি, ওই শাশুড়ি বৌমা সম্পর্কে আমার গুরু বোন হয়। তা কীর্তন শুনতে শুনতে শাশুড়ি আর নিজের মধ্যে থাকলো না, বৌমাও নিজের মধ্যে থাকলো না। কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে শাশুড়ি থাকতে না পেরে কাছে বৌমা বসেছিল, বৌমার চরণ দুটো ধরে কাঁদছে, বলছে মা, মারে আমার তো এবার যাবার সময় হয়ে গেল মা, আমার তো আর কিছু হলো না। আমার ভাগ্যে যা হয়নি তা যেন তোর ভাগ্যে হয়। দেখেছো কেমন অনুরাগ? শাশুড়ি বৌমার চরণ ধরে কাঁদে।